মেটামাস্কের এই ভিডিওতে ক্রিপ্টোকারেন্সি মেটামাস্ক থেকে অন্য যে কোনো এক্সচেঞ্জে আপনি কিভাবে উইথড্র করবেন এবং যে কোনো এক্সচেঞ্জ থেকে মেটামাস্কে কিভাবে ডিপোজিট করবেন বিস্তারিত আমরা আলোচনা করব। আমি আমার মেটামাস্ক ওয়ালেটে ঢুকছি। মেটামাস্ক ওয়ালেট সেটআপ কিভাবে দিবেন জানা না থাকলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএনবি নেটওয়ার্কে আছি। আপনি কিন্তু মেটামাস্কে যে কোনো নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন। কাস্টম নেটওয়ার্ক কিভাবে অ্যাড করতে হয় এটাও যদি না জানা থাকে আমাদের চ্যানেল ঘুরে আসবেন, ভিডিও দেওয়া আছে। তো আমরা সরাসরি এই ভিডিও টপিকে চলে যাচ্ছি। আমরা প্রথমে মেটামাস্ক থেকে ইউএসডিটি সেন্ড করব। এটা দুইভাবে করা যায়। ইউএসডিটির উপর আপনি প্রেস করলেই ইউএসডিটির একটা ডিটেলস পেজ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। নিচের দিকে ইউএসডিটির বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, প্রাইস গ্রাফ দেওয়া আছে। তো আমরা ঠিক এই জায়গাটিতে সেন্ড বাটনে ক্লিক করব। দেখেন দ্বিতীয় ঘরে কি চাচ্ছে, আপনার কাছে অ্যাড্রেস চাচ্ছে। মেটামাস্ক থেকে যে আপনি সেন্ড করবেন এর জন্য একটা বিএনবি ব্লক চেইনের অ্যাড্রেস লাগবে। ওই অ্যাড্রেসটা আপনি আপনার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে এনে এখানে দিবেন। এটা গেল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মেটামাস্কের হার্ট আমি যেটাকে বলি, এই বাটনটিতে আপনি যদি প্রেস করেন, এখানে নিচের দিকে আপনি সেন্ড বাটনে প্রেস করলে সেম উইন্ডোতে আপনার এখানে আবার আসলো। ব্লকচেন অ্যাড্রেস লাগবে। সো আমরা এখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। আমরা আপাতত বাইন্যান্স দিয়ে আপনাদেরকে কাজটি দেখাবো। একটা এক্সচেঞ্জে যদি আপনারা কাজ শিখে ফেলেন তাহলে যে কোনো এক্সচেঞ্জ থেকেই আপনারা কাজটি করতে পারবেন। তো বাইন্যান্সে ঢোকার পরে নিচের ডান দিকে ওয়ালেট অপশনে যাব। এখানে আমার অল্প কিছু ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা যেহেতু ডিপোজিট করব, ডিপোজিটে প্রেস করবেন। এখানে দেখেন বাইন্যান্সের সবগুলো লিস্টেড ক্রিপ্টোকারেন্সির চলে এসেছে। ইউএসডিটি অলরেডি উপরে এখানে কিন্তু আছে, কিন্তু যদি আমি অন্য কোনো কারেন্সি ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে তো উপরে থাকবে না। এখানে সার্চ অপশনে গিয়ে আমরা কারেন্সিটার নাম লিখব। তো আমি ইউএসডিটি লিখলাম, ইউএসডিটি চলে আসলো। এইবার ইউএসডিটি সিলেক্ট করার পরে নেটওয়ার্ক দেখাচ্ছে। এটা খুবই ভাইটাল, এটা সবাই মনে রাখবেন। ইউএসডিটি কিন্তু এখন বেশিরভাগ টপ ব্লক চেইন সাপোর্ট করে। তো আমরা যেহেতু বিএনবি চেইন থেকে ইউএসডিটি ডিপোজিট করব, আমাকে অবশ্যই বিএনবি চেইন সিলেক্ট করতে হবে। অন্য কোনো ব্লক চেইন যদি আমি সিলেক্ট করি এই অ্যাসেট আপনি আর পাবেন না। এটা কেউ আপনাকে কোথাও থেকে এনে দিতেও পারবে না। সো আমি বিএনবিটা সিলেক্ট করলাম। আমার অ্যাড্রেস অলরেডি সে দেখাচ্ছে, বড় যেই অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে প্রেস করে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। এবার আমি চলে যাব কোথায়, মেটামাস্কে। এখানে আমি আমার কপি করা বিএনবি নেটওয়ার্কের অ্যাড্রেসটি পেস্ট করে নেক্সট দিলাম। এখন হচ্ছে আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে। আপনার ওয়ালেটে বিএনবি সাপোর্টের যে অ্যাসেটসগুলো আছে আপনি এইখানটাতে যদি প্রেস করেন সবগুলো অ্যাসেটস দেখাচ্ছে। ইউএসডিটি সিলেক্ট করলাম। এখন আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। আমি 10 ইউএসডিটি আপাতত সেন্ড করি, 10 লিখলাম। আমি যদি সম্পূর্ণ ইউএসডিটিটা সেন্ড করতে চাইতাম বা আপনারা যদি পুরো অ্যাসেটটাই সেন্ড করতে চান সেক্ষেত্রে ম্যাক্সে প্রেস করবেন, পুরো অ্যাসেটটাই নিয়ে নিবে এখানে। তো এবার নেক্সটে ফরওয়ার্ড করলাম। সামনের দিকে গেলে এখন দেখেন নেটওয়ার্ক ফি, এটা যেহেতু নন কাস্টোডিয়াল ওয়ালেট, আপনি এখানে যে কোনো ধরনের ট্রানজাকশন করলেই ফিটা নেটওয়ার্কের বেজ কারেন্সি থেকে কাটবে। এটা যেহেতু বিএনবি ব্লক চেইন, বিএনবি থেকে কাটবে আপনি যে অ্যাসেটই পাঠান। এখানে দেখাচ্ছে নেটওয়ার্ক ফি কত বিএনবি লাগবে। দেখেন ইউএসডিটি প্লাস বিএনবিটা দেয়া এই পরিমাণ বা এর থেকে বেশি পরিমাণ বিএনবি যেহেতু আমার আছে, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হলাম। ট্রানজাকশনটা সাকসেসফুল হতে 1 মিনিটেরও কম সময় লাগে আসলে। দেখতে পাচ্ছেন ট্রানজাকশন অলরেডি ব্লক চেইনে সাবমিট হয়েছে। কিছুক্ষণের ভিতরেই এই যে অলরেডি চলে আসলো ট্রানজাকশন কমপ্লিট। তো আমার 10 ইউএসডিটি বিএনবি আমার যে অ্যাড্রেস দেওয়া ছিল ওই অ্যাড্রেসে ডিপোজিট হয়ে গিয়েছে। এই ট্রানজাকশনটা আপনি কনফার্ম হওয়ার জন্য যারা আমার ইতিপূর্বে ভিডিও দেখেছেন জানেন যে এই জায়গাটিতে গেলে ট্রানজাকশন রেকর্ড থাকে ব্লক চেইনের। অলরেডি দেখতে পাচ্ছেন 10 ইউএসডিটি ট্রানজাকশনটা এখানে দেখাচ্ছে। আমার বাইন্যান্সেও ওয়ালেটে দেখতে পাচ্ছেন আপনারা ইউএসডিটির পরিমাণ বেড়ে গিয়েছে। আমার আগে অল্প কিছু ইউএসডিটি ছিল। কনফার্ম হওয়ার জন্য আমি স্পটে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন 10 ইউএসডিটি অলরেডি ডিপোজিট দেখাচ্ছে। তো এটা ছিল আপনি মেটামাস্ক থেকে কিভাবে যে কোনো এক্সচেঞ্জে আপনি ক্রিপ্টোকারেন্সি সেন্ড করবেন। এখন আমরা আমাদের ভিডিও সেকেন্ড পার্ট শুরু করব, যে কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে আপনি কিভাবে মেটামাস্কে ডিপোজিট করবেন।
বাইন্যান্সে অ্যাসেট থেকে এবার আমরা উইথড্রতে যাব। এখানে যেই ক্রিপ্টো ব্যালেন্সগুলো আপনার আছে শুধু ওই অ্যাসেটগুলোই দেখাচ্ছে, সো সার্চ দেওয়ার কোনো ঝামেলা এখানে নেই আপনি যদি উইথড্র করতে যান। আমি ইউএসডিটিটা সিলেক্ট করলাম। নিচে দুইটা অপশন এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমটা হচ্ছে আপনি ব্লক চেনের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি ট্রান্সফার করতে চান, আর দ্বিতীয় অপশনটি হচ্ছে বাইন্যান্সের ইউজারকে আপনি ইন্টারনালি ট্রান্সফার করতে পারবেন। এটা দ্রুত হয়ে যায়, ফোন নাম্বারের মাধ্যমে, ইমেল আইডির মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমরা তো আসলে ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে করব, সো প্রথম অপশনটি আমরা সিলেক্ট করলাম। এখানে প্রথমে উইথড্রয়াল অ্যাড্রেস যাচ্ছে। অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? অবশ্যই মেটামাস্কে, কারণ যেহেতু ডিপোজিটটা আমরা মেটামাস্কে করব আর বাইন্যান্স থেকে উইথড্র দিব। তো আমরা মেটামাস্কে ঢুকলাম। এইখানে ডিপোজিটের জন্য আপনি অ্যাড্রেস 3টা জায়গা থেকে নিতে পারবেন। উপরে এইখানটাতে প্রেস করে অ্যাড্রেস কপি করতে পারবেন। হার্ট অফ মেটামাস্কে প্রেস করে রিসিভে গেলে কিউআর এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। এইখানে প্রেস করে অ্যাড্রেস কপি করতে পারবেন। তৃতীয় এবং সর্বশেষ হচ্ছে আপনি যেই ক্রিপ্টোকারেন্সি রিসিভ করতে চাচ্ছেন ওই ক্রিপ্টোকারেন্সিতে টাচ করলে, যেমন আমি ইউএসডিতে টাচ করলাম, এইখানে আপনি রিসিভে দিলে সেমভাবে কিউআর কোডটি পাবেন এবং এখান থেকে আপনি অ্যাড্রেস কপি করতে পারবেন। আপনি যে কোনোভাবে অ্যাড্রেস কপি করেন, অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা এখন আবার বাইন্যান্সে আসলাম। বাইন্যান্সে অ্যাড্রেসের জায়গাটাতে আমি কপি করে অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম। এর পরের ঘরটি ঠিক ডিপোজিটের মতোই, উইথড্রয়াল সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক সিলেকশন মনে আছে আগে কি কথা বলেছি আমি? সো এই নেটওয়ার্ক সিলেকশনটা আমরা যেহেতু বিএনবির মাধ্যমেই ট্রানজ্যাকশনটা করব, ইউএসডিটিতে আমরা বিএনবিটাই বা বিএনবি নেটওয়ার্কটা ইউজ করব, সো এখানে আমরা বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব। এবার উইথড্রয়াল অ্যামাউন্টে অ্যাসেটের পরিমাণ লিখতে হবে। আমি যদি ম্যাক্স দেই তাহলে ফুল অ্যামাউন্টটাই দেখেন নিয়ে নিচ্ছে, বাট আমি তো 10 ইউএসডিটি আসলে উইথড্র দিব। তো আমি ম্যানুয়ালি 10 লিখে উইথড্রতে প্রেস করলাম। এখানে আপনাকে কিন্তু আবার বাইন্যান্স নোটিফাই করছে যে অবশ্যই সেম নেটওয়ার্ক হতে হবে, না হলে আপনার অ্যাসেট হারিয়ে যাবে। আমি যেহেতু নিশ্চিত আমার অ্যাড্রেস সেম নেটওয়ার্কের, সো আমি কনফার্ম করলাম। এখন গুগল অথেন্টিকেটর কোড চাচ্ছে। গুগল অথেন্টিকেটর কীভাবে সেট আপ করবেন যদি না জানা থাকে, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আমি অথেন্টিকেটর কোডটি কপি করে বসিয়ে দিলাম। এবার সাবমিট দিলেই উইথড্রয়াল প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগে বাইন্যান্সের। আপনি যদি ওয়ালেটে যান, দেখেন এখানেও দেখাচ্ছে যে উইথড্রয়াল অলরেডি প্রসেসিং। কিছু সময় পরেই সাকসেসফুল হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি দেখেন আমার ওয়ালেটে সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি মেটামাস্কে আবার ফেরত আসি। আপনাদের আমার আগের ব্যালেন্সের কথা অবশ্যই মনে আছে। আবার 10 ইউএসডিটি আমার এখানে অ্যাড হয়ে গেল। এই ছিল বন্ধুরা মেটামাস্কে আপনি কিভাবে ওয়ালেট ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন এর বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।